Recording in progress. আমাদের ওয়েবসাইটের জন্য তাহলে লাগবে pantheon.io। তাহলে pantheon.io তে প্রথমে কি করব, এই লগ ইন করবো। হ্যাঁ, লগ ইন উইথ জিমেল করবো, তাহলে সহজ হয়ে যাবে। লগ ইন উইথ জিমেল, দেন জিমেল চিনাই দিব, দেন কন্টিনিউ। এটা ওয়েবসাইটের একটা ফ্রি ওয়েবসাইটের প্ল্যাটফর্ম, যেটা দিয়ে আমরা ফ্রি ওয়েবসাইটটা করব। ঠিক আছে, তো এখানে আমরা একটা নাম বসাই দেই, জিমেলের নাম যা আছে বসাই দিলাম ডিটেলস দিয়ে, কোনো সমস্যা নেই। কান্ট্রি বাংলাদেশ, এমনি কে করছে। আসবে না, কান ধরে টাইনে নিয়ে আসতে হবে, এই জন্য আর কি। দিয়ে এখানে যে কোনো একটা দিয়ে দিলেন আপনার রোল, আপনি সিইও অথবা এই যে ডিজাইনার বা যাই হোক একটা দিলেই হইলো। দেন ইয়েস, কমপ্লিট প্রোফাইল। মিস্টার ট্রায়াল নাকি? তো আমরা এটা কাইটে দিলাম যে এখানে ক্রিয়েট এ নিউ সাইট, ওয়ার্ডপ্রেস। এখানে একটা ওয়েবসাইটের নাম দিলেন, আপনার ওয়েবসাইটের নাম, সাপোজ আপনি যে নামে করতে চান। হ্যাঁ, বিডি স্টোর, বিডির কোনো নাম না ভাই, ছোট নাম দেয়া, কুদ্দুস স্টোর। কুদ্দুস স্টোর, কুদ্দুস হচ্ছে একটা খ্যাপার নাম আমাদের এলাকায়, এটা পাগল। হ্যাঁ হ্যাঁ, কুদ্দুস দুই অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে নাম হচ্ছে, আর একটা হচ্ছে কিছু পাগল টাইপের। রে কুদ্দুস, এগুলো বললে আবার ইউটিউবে ভিডিও আপলোড আবার রিমুভ করে দিবে। হ্যাঁ, এগুলো কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, এগুলো একটু সময় লাগে। ফার্স্ট ব্যাচের কতজন আছে একটু হাত তুলে দেখি। 3 4 5 6 7 8 9 10, 10 জন না? কইছিলাম না যে 3 4 মাস যেতে যেতে 10 জনে নেমে যাবে। অনলাইনে কজন আছে? অনলাইনে আছে হচ্ছে সেলিম। অনলাইনে কে কে আছে গো আমাদের ফার্স্ট ব্যাচে? সেলিম আছে, হাত তুলো তাহলে হবে। তৃপ্তি আছে, আর কে আছে? মাহফুজা বেগম নাই, তাহলে আহ, 12 13 জন। 12 13 জন, 40 জন থেকে 12 13 জন। আচ্ছা, এটা এই যে ডেপ্লয় হতে সময় নিবে। হ্যাঁ, সিএমএস ডেভেলপ হচ্ছে। সিএমএস জিনিসটা কি? সিএমএস হচ্ছে কোডিং, যেখানে বিভিন্ন ধরনের প্লাগ ইন গুলোকে সব নিজের মতো করেও ইনস্টল দিবে। হুম, সব জিনিসগুলোকে সহজ করার জন্য। আপওয়ার্কে বিট করা শুরু করেছি, কালকে $36 দেয় কানেক্ট কিনছি, ওই টাকাটাই উঠবে কিনা সন্দেহ। কিসে? টিন সার্টিফিকেট সব জায়গায় লাগে, ভ্যালিড ডকুমেন্ট থাকা মানে। টিন সার্টিফিকেট করে নিবে একটা অনলাইনে, দেখবো একটা ভিডিও যে কিভাবে জিরো ট্যাক্স রিটার্ন দিয়ে টিন সার্টিফিকেট করে।
জিরো ট্যাক্স সাবমিট করতে হবে। আমরা এই পেপারস গুলোকে অ্যাভয়েড করে যাই, বাট বাইরের কান্ট্রিতে পেপার ছাড়া তোমার ট্রিটমেন্টও হয় না, তোমার ট্যাক্স ওরা উৎসে কাটে। যেমন আমার $400 ইনকামে $100 আগে কেটে ফেলে। কই কেন? এটা হচ্ছে গভর্নমেন্টের ফ্যাসিলিটিজ এর জন্য। আমাদের দেশের বীমা ব্যবস্থায় কি, তোমার হচ্ছে অসুখ হলে বলে মরার পরে টাকা দিব। হ্যাঁ, আর ওদের কল দিলে ইনস্ট্যান্ট নিয়ে যাবে। ওদের প্রতি মাসে বীমা ফি বাবদ 20 থেকে 25 বা 30 ডলার করে কাটে প্রতি মাসে। তার মানে কি বাৎসরিক তিন তিন 12 36 বা $550 বাৎসরিক কাটে প্রত্যেকটা সদস্য, এভরি ম্যান। হ্যাঁ, আর বীমা ছাড়া তোমার ট্রিটমেন্টও হবে না। যে কোনো দিলে হলো, এটা ফ্রি অ্যাকাউন্ট রে ভাই। আচ্ছা, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট। হ্যাঁ, সাইট হয়ে গেছে। এখন আমাদের আর কিছু কাজ বাকি, এগুলো করে ফেলতে হবে। এখন এখানে আমি আসবো, এখানে এসে ইওর অ্যাডমিন সাইটে আসবো। কেমন? অ্যাডমিন সাইট। আচ্ছা, ডেভেলপমেন্ট সাইটে কি কি আছে? ডেভেলপমেন্ট সাইট, হ্যাঁ কি, আচ্ছা কি হলো? দ্য ওয়েবসাইট ইজ হোস্টেড এ স্যান্ডবক্স এনভায়রনমেন্ট এন্ড পেনশন কন্টিনিউ। আচ্ছা, এখানে ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ। হ্যাঁ, দেন এখানে সাইটের নেম দিতে হবে। সাইটের নেম কি? সাইটের নাম হচ্ছে টু সিস্টার। আচ্ছা, ইউজার নেম কি দিবা? এইখানে ইউজার নেমটা হচ্ছে পাসওয়ার্ড হিসেবে কাজ করবে, এই জন্য এটা মনে রাখতে হবে। ধরো আমি দিলাম অ্যাডমিন, তোমরা তোমাদের নিজেদের নাম দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো যেটা মনে থাকে। পাসওয়ার্ড নিজের মন মতো পাসওয়ার্ড দিতে হবে, যে মনে থাকে। যেমন আমি একটা সাপোজ পাসওয়ার্ড দিলাম, এটা একটা পাসওয়ার্ড দিলাম যেন মুখস্থ থাকে। তাহলে এটা হলো অ্যাড ইউজার নেম, এটা হলো পাসওয়ার্ড। এগুলো কি করবা তোমরা? আগে নোটপ্যাডে রাখবা। কোথায় রাখবা? নোটপ্যাডে রাখবা। নোটপ্যাডে রাখবে, এইখানে অ্যাডমিন, এইখানে হচ্ছে ইউজার নেম। ওকে, রাখলা। এবার চলে আসো ইনস্টল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এখানে একটা ইমেল দিয়ে দিলা, যাতে করে তোমার যাতে আইডি পাসওয়ার্ড ভুল হলে তুমি রিসেট করতে পারো, মানে ফরগেট পাসওয়ার্ড করতে পারো। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন এটা সেভ রাখলা। দেন এখানে কি করলা? লগ ইন করলা। এখন দেখো চলে আসবে রিমেম্বার করো, লগ ইন। এইটা তো হলো তোমার ওয়েবসাইট, এইটুকু হলো তোমার ওয়েবসাইট। আর এতটুকু হলো তোমার লগ ইন প্যানেল। মানে কি, লগ ইন কোথায় করবা? লগ ইন এইখানে এসে লগ ইন করবা। আর এইটুকু তোমার হলো ওয়েবসাইট। তাহলে এইটুকু আমার ওয়েবসাইটে এখন কি আছে? এখন কিছুই নেই, এখন হচ্ছে এমটি, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, এখানে কিছু প্লাগ ইন ইনস্টল করতে হবে। এইখানে বাম দিকে আসবা, এসে এই হচ্ছে প্লাগ ইনে এসে অ্যাড প্লাগ ইন। অ্যাড প্লাগ ইনে একটা থিম ইনস্টল করতে হবে প্রথমত। অ্যাস্ট্রা। আচ্ছা, ও, এইটা তো হচ্ছে অ্যাপিয়ারেন্স থিমে। এইখানে হবে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা থাকবে না একেবারে, এইখানে দিতে হবে। এই যে অ্যাস্ট্রা বাম দিকে চলে আসছিল, এ দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে অ্যাস্ট্রা। এইটা দিয়ে ইনস্টল, ইনস্টল হবে, অ্যাক্টিভ করতে হবে। দেন স্টার্ট বিল্ডিং। হ্যাঁ, হ্যাঁ, ওই ইনস্টল করে স্টার্ট বিল্ডিং এ
ক্লিক করতে হবে। আজ ক্লাস হচ্ছে না, কেন হচ্ছে না পা? হচ্ছে তো, লিঙ্ক দিয়ে দাও তো সার্ভার। এনে কি কোনো গন্ডগোল আছে? নাই তো। তাহলে এগুলো খুবই সহজ কাজ, দেখলে হবে অ্যাক্টিভিটি হচ্ছে। দুটাতে দিয়ে দাও, ওইটাতেও দিয়ে দাও, বিতেও দিয়ে দাও। তাহলে এগুলো জাস্ট নোট ডাউন করে লিখে নিবে হাতে। এখন এখানে আছে দুইটা ওয়েতে ওয়েবসাইট ডিজাইন, একটা হচ্ছে এআই বিল্ডার আর একটা হচ্ছে ক্লাসিক টেমপ্লেট। আমরা প্রথমত টেমপ্লেট নিব এখন, হ্যাঁ, এআই দিয়ে পরে শিখবো। দিয়ে ব্লক এডিটর অথবা এলিমেন্টর যে কোনো দিলেই হয়। দিয়ে এখানে আমরা কি করব? আরে, এআই আসলো কেন? আচ্ছা, টেমপ্লেট, ব্লক এডিটর, ওইখানে ক্লিক করে গেছিল। এখান থেকে আমাদের একটা ফ্রি টেমপ্লেট চুজ করতে হবে। দেখো এটা কিভাবে বুঝবো যে ফ্রি আর প্রিমিয়াম? এইটা যদি নিতে যাই তাহলে টাকা লাগবে, আবার এইটা নিলে টাকা লাগবে না। তা আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট নিতে হবে। তো এই ওয়েবসাইটটা একটা ই কমার্স ওয়েবসাইট, আমরা এইটা নিতে পারি। এটা নিতে পারি। এখানে প্রোডাক্ট আছে, আমাদের এরকম একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। দেন এখানে লোগো আপলোড করা যায়। হ্যাঁ, আমরা এগুলো পরে শিখবো, আমরা এখন ডিজাইন শিখছি না, আমরা এখন জাস্ট আমাদের একটা ওয়েবসাইট লাগবে। এখানে একটা নাম দিলাম, দিয়ে দিলাম বিগিনার ট্রেনার আন্ডারস্ট্যান্ড, দেন গো। এবার হলো কি, আমাদের ওয়েবসাইট একটা থিম ইনস্টল হলো। এই থিমটার উপরে বেজ করে আমরা কি করতে পারবো, আমাদের অ্যাড গুলো এই ওয়েবসাইটে কানেক্ট করতে পারবো, রান করতে পারবো। হুম। হ্যাঁ, টাকা দিয়ে কার্ড দিয়ে নিতে হবে, এখন প্রিমিয়াম নেওয়ার তো প্রয়োজন নেই। এখানে আমরা ফ্রি দিয়ে 3 মাস চালিয়ে শেষ করতে পারবো না আর কি। তাহলে এটা ইনস্টল হোক। ওয়েবসাইট হয়ে গেল, ফিনিশ সেটআপ। এখন আমরা এখানে দেখবো চলে আইসাছে মানে। তাহলে আমাদের ওয়েবসাইট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কিনতে পারবো। আমরা একটু দেখে নিই অ্যাড টু কার্ট চেক আউট করা যাচ্ছে কিনা। হ্যাঁ, অ্যাড টু কার্ট চেক আউট করা যাচ্ছে। এখন দেখেন এটা কিনতে গেলে আমার কি লাগবে, ডলার লাগবে। আমরা এটা ফ্রিতে কেনার ব্যবস্থা করব, যাতে করে ফ্রি আমরা কি করতে পারি, কিনতে পারি। তো ফ্রি কেনার জন্য আমাদের কি করতে হবে, ফ্রি কেনার জন্য আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। এই যে অ্যাড প্লাগ ইনে চলে আসতে হবে, চলে এসে ক্যাশ, আচ্ছা বিকাশ পেমেন্ট দিতে হবে, বিকাশ পেমেন্ট।
বিকাশ পেমেন্ট হচ্ছে এইখানে আছে, এইসব থেকে মাঝে মাঝে সমস্যা করে। আমরা করে ফেললাম। ভালো লিলি। সত্যি সত্যি প্রোডাক্ট থাকলে তো তুই পারচেজ করাবি। ধরে নিল। মানে কুকিজ ব্যাড ধরে নিল, কুকি চেঞ্জ করতে হবে। এটা প্রবলেম হয়ে গেল। সব কথাতে তো দিলাম। এটা ভালো করে দিলাম, আমি তো অন্যটা দিচ্ছিলাম। ফাটা গেছিল। আর এটা দেওয়ার চেষ্টা করছি, কুকিজে ঢুকছে না, ঝামেলা করছে দেখছি। আবার সাইড করতে হবে। এখান ধরে যা করলাম। দেখি আর একবার ট্রাই দেয়া। সাপোর্ট বিরক্তিকর। সাপোর্টে দেওয়া যাবে। হুম। কুদ্দুসকে চেঞ্জ করতে হবে। দেখি মগা। পারি। মগা অলরেডি নিয়ে নিয়েছে। মগা বিডি রাজশাহী। ওই প্লাগ ইনের সমস্যা আছে, আর ওই ইয়াটাতেও সমস্যা, থিমটাতেও সমস্যা। অনেক সময় থিমে এ ধরনের ফ্রি থিম গুলোতে ইস্যু থাকে। আমরা থিম চেঞ্জ করে ফেলবো, ওই থিম নিব না। কিন্তু আবার এই যে টাইম কনজিউমিং, 10 মিনিট চলে যাবে। দিস ইজ দ্য থিং। আর হ্যাঁ, ভাই তোমার ওয়েবসাইটে তো ট্রাফিক আসতে হবে। হবে না কেন? প্রোডাক্ট উঠাও, উঠে পেমেন্ট মেথড অ্যাড করো, দিয়ে যখন ফ্রি শেষ হয়ে যাবে তখন তুমি পেড করে নিবা টাকা দিয়ে। এ ইমেল লিস্টিং এ আমরা খেলবো এবার, হ্যাঁ? তোমরা রেডি আছো? ওগুলো জেনারেট ফ্রি পাইছো, দিছি। হ্যাঁ, 500 মিলিয়ন। 1 মিলিয়ন না, 1 মিলিয়ন সমান 10 লাখ। 500 মিলিয়ন গুণ করো, হিসাব করতে পারবে না।
হ্যাঁ ঠিকই আছে। বাই চান্স ওই লিঙ্কটা ব্রোকেন হয়ে গেল, তখন হাতে রাখতে পাওয়া যাবে না এগুলো। আমি ওগুলো জিনিস সবার কাছে থাকে না। কি এই ফ্রি দিনেই কর, এই ছুটির দিনে, ক্লাসের মধ্যে পিকনিক না। এমনিতে তো 6 দিন ছুটি নিবি আবার। তোরা তোরা বল, আমাকে জানাইস। শ্বশুর বাড়ি যাবে না বাপের বাড়ি যাবে? ওই শ্বশুর বাড়ি যায় পালিয়ে যা আছে তার জন্য তো রাজশাহীতে আছে। ওরে আয় আয় আয়। আচ্ছা, কাজ কিন্তু আমি করছি, হ্যাঁ। ওই এখন ওগুলো ক্লাসের পরে আলোচনা করি, হ্যাঁ? পরে কিন্তু সমস্যা। দিলাম। অ্যাডমিন, পাসওয়ার্ড। মনে যা আছে তাই দিবেন, কোনো সমস্যা নেই। ইনস্টল ওয়ার্ড। এই আমরা আছি, হ্যাঁ। এই হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমরা অন্য থিম চুজ করব, এটা থিমে অনেক সময় সমস্যা থাকে। টুলসে তো সমস্যা থাকেই, বাট থিমেও থাকে। তাহলে আমরা এবার একটু থিম, অন্য থিম নেই, না এই অ্যাস্ট্রাই নেব, বাট অন্য। হ্যাঁ, প্লাগইন অন্য, থিম। এই যে অ্যাস্ট্রা ইনস্টল, তা 10 মিনিটের কাজ। এই সমস্যা হয়ে গেল তাই। সমস্যা কেউ ইচ্ছে করে করে না, এগুলো হয়ে যায় আর কি। রেকর্ড ওয়ানই আছে তো, এতক্ষণ ধরে রেকর্ডটা বন্ধ করে দেওয়া দরকার ছিল, এখন শুরু করা দরকার ছিল আবার। যাই হোক, স্টার্ট আউট নাও। এগুলো তোমরা অনলাইনে সার্চ করলে পাবা, ইজি জিনিস। বাট ইজি জিনিস অনেক সময় কঠিন হয়ে যায় না জানলে। ডাবল দেখে হবে নাকি? তোমরা পিকনিক পিকনিক যাই করো, কামের কাম করো, কারণ আউটপুট যদি ভালো না আসে, দিন শেষে কি হবে? সবকিছুই বৃথা। আমরা অন্য অন্য হয় না, এটা না, এটা তো প্রোডাক্ট নাই রে পাগলা। দেখছি একটা একটা থিম আছে ভালো, একটা থিম ভালো আছে, আমি দেখছি। এটা আমাকে খুঁজতে দাও। কোথায় চলে গেল? আচ্ছা, আমাকে চুজ করতে দে, দেখছি। তোদের কথা শুনবো না? আপনি 20 মিনিট গেল। ওটা প্রিমিয়াম।
এটা ভালো, এটার আগে ইউজ করছি। যাই হোক, সময়টা চলে গেল, 10 মিনিটের কাজ। না, মগা, মগা। এই, কি অবস্থা সবার? আপনার ফুল পেমেন্ট হয়েছে? এই পেমেন্ট কার কার আর বাকি আছে গো? আর কার আছে? নাই, মেয়েদের কারো বাকি নাই। হুম? আপনি আপনার মন মতো দিবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। দিলেই হইলো। ওটা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় দিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট যে কোনো নামে করে করা যায়। এখন ধরেন আপনি একটা নাম চুজ করলেন, কিন্তু ওইটা একজন নিয়ে নিয়েছে অলরেডি টেকেন, তখন আর ইউজ করতে পারবে না। তখন অন্য একটা নাম দিতে হবে। মূলত ওয়েবসাইটের এখানে নাম দেয়, ওইটার উপরে বেজ করে কি করা, সার্চ করে। যেমন আমাদের দেয়া আছে ট্রাস্ট এজেন্সি আর ডাটা ডিভেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, ওই যে মানে ইয়ার জায়গায় মগাবিডি বা এই যে বা ইয়া দিলাম যেটা। আচ্ছা, এবার আমরা হচ্ছে আসলাম, এবার ভাঙে নিন, তাই না? আগের বার ভেঙে গেছিল না? এবার ভাঙে। তাহলে আমরা কি করব? আমরা ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে এসে সুন্দর করে একটা প্লাগইন অ্যাড করব। সেটা হলো বিকাশ। বিকাশ আপনারা কোনটা অ্যাড করবেন? এই যেটা অ্যাড করা যায়, বিকাশ, উপায়, নগদ সব আছে। 23 আওয়ার ago, never miss an important update, allow and continue, skip। এটা কি রে? এটা আবার কাহিনী আছে? আচ্ছা, এবার আসি একটু ওয়েবসাইটে। তাহলে এইটা হলো আমাদের, এতটুকু হলো আমাদের নিউ ওয়েবসাইট, তাই না? নিউ ওয়েবসাইট, পাসওয়ার্ডে একটু পরিবর্তন আসছে। ওকে, তাহলে আমাদের কাজ এতটুকু শেষ হলো, আমরা যে কোনো জায়গা থেকে লগ ইন করতে পারবো। এইখানে হচ্ছে বিকাশ এডিট যদি করে আবার অ্যাক্টিভ করতে হবে নাকি কিছু? এটা একটা প্লাগইনের এক একটা কথা। এনিওয়ে, আমরা একটু দেখি। হুম, এত ঘুরে কেরে? আচ্ছা, যে কোনো একটা প্রোডাক্টে ইরিলিভেন্ট কথা বলা বন্ধ করো। এইখানে ক্লিক করলাম। ওয়েবসাইট একটু স্লো যাচ্ছে, আমার মোবাইলের ডাটা কানেক্ট। নেট একটু স্লো মনে হচ্ছে। এই শোনা যাচ্ছে তো?
ঠিকঠাক? হ্যালো, হ্যালো। আচ্ছা স্যার। ঠিক আছে। তাহলে এই ওয়েবসাইটে এসে আমরা কোন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম। আমাদের দেখতে হবে যে আমরা প্রোডাক্টটা পারচেজ করতে পারছি কিনা। এখান থেকে আসলাম, ভিউ কার্ট বা আপডেট কার্ট, বাই সরাসরি। এখানে বিকাশ আসছে, সরি আচ্ছা কি, হ্যাঁ, দেয়ার ইজ নো পেমেন্ট মেথড অ্যাভেলেবল। তার মানে এই প্লাগইনে গন্ডগোল আছে। এখনো এটা অ্যাক্টিভ করতে হবে, কমার্সে দেওয়ার ঝামেলা আছে। তাহলে আমরা আরেকটা ইনস্টল করে রাখি। না না, ওয়েবসাইট বাদ না, প্লাগইনটা অ্যাক্টিভ করতে হবে। তো কোনো সিস্টেম আছে যেগুলোতে অ্যাক্টিভের কোনো ঝামেলা আছে, স্লো ডাউন খাচ্ছে তো। এই যে এখানে এসে ইনেবল বিকাশ, দেন সেভ। হ্যাঁ, এটা একটু সেভ চেঞ্জ করতে হবে। 01737761776, অর্থাৎ কোন নাম্বারে টাকা নিবে, পার্সোনালে নাকি এজেন্ট? ধরেন আমার এজেন্ট 01318 11 64 58। এখানে দিয়ে ইয়া দিয়ে দিবেন ডিরেকশন, পে উইথ বিকাশ, পেমেন্ট, এন্টার ইউর বিকাশ ফোন নাম্বার এন্ড ট্রানজাকশন আইডি, দেন সেভ। হুম, এটা সেভ হতেই হবে। সেভ হয়ে গেছে সম্ভবত। সেভ হলে আমরা, হ্যাঁ এটা গেল নাকি আবার, সেভ হলে আমরা এখানে একটু রিলোড দিব। এইটা চলে আসছে, ঠিক আছে না? এখন আমরা এইখানে নাম, ফোন নাম্বার দিয়ে আপনার কি করব, পারচেজ করে ফেলবো। ডিস্ট্রিক্ট হচ্ছে, এটা কোন ডিস্ট্রিক্ট আল্লাহ জানে। এটা হচ্ছে, এটা মারি দেখি কি হয়। একটা হিসাবে দিলাম আপাতত। অর্ডারটা প্লেস হলে আমাদের মানে ওয়েবসাইট ডিজাইনের কাজ খতম, ঠিক আছে? আমাদের অর্ডার কিন্তু কি হয়ে গেছে, প্লেসড হয়ে গেছে। এবং আমরা কিভাবে বুঝবো? এখানে এসে এই যে অর্ডারে আসলে আমরা অর্ডারটা দেখতে পাবো। এই যে অর্ডার পেয়ে গেছি। অর্ডারটা অরিজিনাল না ফেক? ফেক। তাহলে, হ্যাঁ, ফেক দিলে তো আমি কি তার কাছে প্রোডাক্ট পাঠাই দেবো? ও যদি টাকা না দেয়, তুমি তো তোমার ব্যালেন্স দেখবা, তোমার দিবা না, তুমি হচ্ছে ট্রানজেকশন আইডির সাথে ম্যাচ করাবা না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট করে যতটুকু কাজ করতে হবে কি, যে তাতে যাতে করে আমি অর্ডার প্লেস করতে পারি এতটুকু থাকতে হবে আপনার। তাহলে কি হবে, এটা কেন প্রয়োজন, এটা হলো আসল কথা, যে আমাদের এই ওয়েবসাইটটা কেন প্রয়োজন। তো এই ওয়েবসাইটটাতে আমাদের যখন কাস্টমার আসবে, আমরা তো গুগল অ্যাডস এর মাধ্যমে কি করব, বিজ্ঞাপন দিব না? বিজ্ঞাপন দিলে এটা এরকম হচ্ছে, রে কুকিজ ধরে আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমি বিজ্ঞাপনের মাধ্যমে আমার কাস্টমারকে আমার ওয়েবসাইটে নিয়ে আসবো, তাই না? তো সে কোথায় আসবে, সে একটা প্রোডাক্ট দেখলো, সে প্রোডাক্ট দেখার পরে সে প্রোডাক্টটা এটাতে ক্লিক করলো। তাহলে এই যখন ক্লিক করবে তখন এটাকে বলে একটা ইভেন্ট। কি ইভেন্ট? প্রোডাক্টের, সে কি করেছে, প্রোডাক্ট ভিউ করেছে। এখন এগুলো আসতে একটু সময় লাগবে। তো প্রোডাক্ট ভিউ করেছে, তো প্রোডাক্ট ভিউ করলো, ভালো কথা। প্রোডাক্ট ভিউর পরে কি করবে, প্রোডাক্ট চেক আউট করবে। কি করবে? এই যে এখানে এটাকে বলে এই একটা ইভেন্ট। এই ইভেন্টটা হচ্ছে প্রোডাক্ট ভিউ ইভেন্ট। মানে আমি একটা প্রোডাক্ট দেখলাম, এরকম আমি একাধিক প্রোডাক্ট দেখতে পারি। তাহলে কাস্টমার আমার বিজ্ঞাপন দেখে আমার ওয়েবসাইটে প্রথমে আসলো, ওয়েবসাইটের হোম পেজটা কে বলে পেজ ভিউ, ভিউ করলো। কি করলো?
ভিউ করলো, তারপরে সে একটা প্রোডাক্টে ক্লিক করলো, সে যে কোনো প্রোডাক্টে ক্লিক করতে পারে, সে প্রোডাক্টটাতে ক্লিক করলো, তাহলে সেটাকে বলে প্রোডাক্ট হচ্ছে ভিউ ইভেন্ট। তারপরে সে কি করলো, অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পরে সে আপ ভিউ কার্ট করলো, এবং এইখানে সে কতগুলো প্রোডাক্ট নিবে, তার $224 সাপোজ প্রোডাক্ট, $224.90। ভিউ কার্ট করার পরে সে এখানে সাপোজ আরো সে কি করলো, প্রোডাক্ট দেখলো, আমি আরো কিছু প্রোডাক্ট দেখতে চাই, এরকম যদি হয় এখানে সবগুলো চলে আসবে, দেন আপডেট কার্ট করবে, তার প্রয়োজন হলে এখানে দুটার জায়গায় একটা নিবে, সাপোজ আমি দুইটা নিব, তা দুইটা নিলে কি একই প্রাইস হবে, তাহলে আমরা আপডেট করলাম, আপডেট কার্ট করলাম, আমার এত দামের আমি প্রোডাক্টটা কিনবো, দেন প্রোডাক্টটা পারচেজের জন্য এই জায়গায় আসলো। এইখানে এটা হলো ফাইনাল স্টেজ প্রোডাক্টের পারচেজ প্লেসমেন্টের। একটা কাস্টমারের জার্নিটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে, সে ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইটে দেখছে, কিছুক্ষণ থাকলো, ভিউ করলো, ভিউ করার পরে তার যে প্রোডাক্টটা পছন্দ হলো সেই প্রোডাক্টটাতে ক্লিক করলো, ক্লিক করেছে অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করেছে, একাধিক প্রোডাক্ট কিনলে সে কি করলো, সে সিলেক্ট করলো, সিলেক্ট করে চেক করলো যে কোনটা আমি নিব, কত দামে নিব, চেক করার পরে সে ফাইনাল স্টেজে এসে পে করলো। কিন্তু এখানে এসে পে করতে লেগে তার মনের মধ্যে হলো যে কিনলে আমার বউ আমাকে কি করবে, গালাবে, আমি কিনবো না। হ্যাঁ, হতেই পারে যে এত দামি জিনিস আমি কিনবো না, আমার এই মাসে টাকা নাই, ঘুরে গেল। তাহলে ঘুরে গেল, এরকম শত শত মানুষ ঘুরে যেতে পারে না, শত শত মানুষ অ্যাড টু কার্ট করে ঘুরে যেতে পারে না, তো তারা কেনার ইন্টেন্স ছিল কিন্তু কোন একটা কারণে কিনেনি, লাস্ট মোমেন্টে কোন একটা কারণে সে চলে গেছে। আমরা তাদেরকে ট্র্যাক করতে পারি দুই ভাবে, একটা হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে, যে আমরা প্রথমে একটা পপ আপ ফর্ম দিব, যখনই ওয়েবসাইটে আসবে একটা ফর্ম থাকবে, যে বলবো যে তুমি যদি 10% কিনতে চাও, ডিসকাউন্ট নিতে চাও, তাহলে তুমি এখানে তোমার তথ্যটা দাও। সে প্রথমে তার ইমেল এবং ফোন নাম্বার বা নাম আর ইমেল নাম্বারটা দিবে, যখনই নাম ইমেল নাম্বার দিবে তখনই আমাদের সিস্টেমে কি চলে আসবে, ইমেল মার্কেটিং উইথ ক্ল্যাভিও এবং মেলচিম যখন শিখবো তখন ওয়েবসাইট লাগবে এরপরে আমরা শিখবো এটার পরে ইমেল মার্কেটিং উইথ মেলচিম এবং ক্ল্যাভিও। তো যখন আমরা এইটার সাথে এই যে হচ্ছে আপনার পপ আপ ফর্ম সেট করে দিব, তখন তাদের তথ্য পেয়ে যাব, তখন তারা কি করবে, অটোমেটিক একটা আমরা সেট করে রাখবো অটোমেটিক ফানেল, হ্যাঁ, যেটাকে বলে অটোমেশন, ইমেল মার্কেটিং অটোমেশন। সে ওয়েবসাইটের হোম পেজ থেকে ঘুরে যাক, সে ওয়েবসাইটের চেক আউট থেকে ঘুরে যাক, সে ওয়েবসাইটের হচ্ছে আপনার ওই যে ফানেল যেটা আছে, যেমন হচ্ছে অ্যাড টু কার্ট, চেক আউট বা পারচেজ করার আগ মুহূর্তটুকু, সে যেভাবেই ঘুরে যাক না কেন আমরা তাকে ধরতে পারবো। আর যখনই ধরতে পারবো তখনই কি হবে, আমরা তাকে তার কাছ থেকে আমাদের সেলসটা বাড়বে। ধরেন কোনো কারণে তখন কিনেননি, অফিসের ব্যস্ততার কারণে, পরে আবার আপনাকে যখন মেসেজ করলো একদিন পরে যে হ্যাঁ আপনি তো আমাদের ওয়েবসাইটে আসছিলেন, এই প্রোডাক্টটা কিনতে কিনতে কি করেছেন, কিনেননি, ঘুরে গেছেন, তো আপনি চাইলে এখন এই প্রোডাক্টটা কি করতে পারেন, কিনতে পারেন আবার। এইটা করলে কি হয়, যে ই কমার্স ওয়েবসাইট গুলোতে এ ধরনের সার্ভিস গুলো দেয়া হয়, আর এটা দেওয়ার ফলে আপনার কনভার্সনের পরিমাণটা বেড়ে যায়। ধরুন একজন যে বা কাস্টমার আসলো, সে কি আপনার টাকা দিয়ে কাস্টমার না, আপনি তো বিজ্ঞাপন দিয়েছেন, আপনার ওয়েবসাইটে এসেছে, সে তো আপনার টাকা দিয়ে মানে কেনা কাস্টমার, ওয়েবসাইটে আসলো কিন্তু কিনলো না। তাহলে তাকে যদি আবার আপনি ট্র্যাক করতে পারেন তাহলে আপনার সহজ হয়ে যাবে। এই যে একটা ওয়েব কাস্টমারের জার্নি, পুরো জার্নি, একটা কাস্টমারের পুরো জার্নি, এই পুরো জার্নিতে কাস্টমার কোথায় কি করছে, কিভাবে করছে, সবকিছুকে ট্র্যাক করতে হবে একটা পিক্সেল কোড দিয়ে। দুইভাবে ট্র্যাক করা যায়, একটা হচ্ছে ইমেল মার্কেটিং দিয়ে, আর একটা হলো পিক্সেল কোড দিয়ে। তো এটাকে গুগলের ক্ষেত্রে বলে গুগল অ্যাডওয়ার্ডস কোড বা গুগল অ্যাড পিক্সেল কোড, ঠিক আছে। এই পিক্সেল কোডটা চোখে দেখা যায়, কপি করা যায়, ধরতে পারবেন না। হ্যাঁ, তো এইটা আমরা কি করবো, এটা হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিব, আর এই কানেক্টরটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, এই কানেক্টর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো, এখনই ওয়ারিড হওয়ার কিছু নেই যে ভাই একজন তো আপনার কথা শুনে করলো, তা আমি তো করতে পারলাম না, তার মানে আমি বুঝি না, ঠিক না। মনের মধ্যে তো আছে হচ্ছে এরকম ফিলিংস, যে ভাই তার মানে ও জানে আমি জানি না।
তাহলে আমাকে কিভাবে জানাবেন? তো ওইটা আমরা কি করব, ধারাবাহিক ভাবে কি করব, জানবো। আর এই জানাটা হচ্ছে আগামী দিন আমরা কি করব, জানবো। তবে আজকে কি করব, আজকে আমরা হচ্ছে প্রথমত এই গুগল ট্যাগ ম্যানেজার কি, There was a glitch. হয় Try again in a few seconds. তো গুগল ট্যাগ ম্যানেজার কি জিনিস, এটা কিভাবে কাজ করে একটু আমরা বুঝি, এবং আজকে ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করে ফেলি। কেমন? খুব সহজেই কানেক্ট করে ফেলি। প্রাথমিকভাবে বুঝবো, প্রাথমিকভাবে কানেক্ট করব, দেন আগামী দিন আরো ডিপ লেভেলে বুঝবো, আরো ডিপ লেভেলে কি করব, যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, এখানে ধরেন একটা বিবাহে দুইটা পক্ষ থাকে এবং মিডিল ম্যান থাকে, আরেকজন পিছন থেকে হাসছে। আমি তো প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। একজন হচ্ছে একজন হচ্ছে আপনার ঘটক, হ্যাঁ, একজন হচ্ছে ঘটক, আর একজন হচ্ছে কি, কোন কোনে পক্ষ, কালি নাই, কোনে পক্ষ, আর একটা হচ্ছে বর পক্ষ। আমি কোশ্চিন পরে ঘর, আমি আগে যাই ভিতরে, ভিতরে যাইতে দে। And ভিতরে না যাইতে দে, আগে যদি কোশ্চিন করিস তাহলে অন্যদিকে মোড় করবে না। হ্যাঁ, পরে পয়দা কর, কোনে, আর একটা হচ্ছে বর। তাহলে এদের মাঝে, বাহ, এখন তো খুব সুন্দর প্রথম লাইন। এদের এদের মাঝে এদের মাঝে এইখানে ধরে নেন বর মানে ওয়েবসাইট, ওয়েবসাইট, কোনে মানে হচ্ছে অ্যাডস, মানে গুগল অ্যাডস, হ্যাঁ, গুগল গুগল অ্যাডস। আর ঘটক হচ্ছে ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারকে সংক্ষিপ্তে কি বলে? জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে দেখেন তো, এখানে তিনটা ইভেন্ট কাজ করছে। এখন আমরা প্রথমত কি করব, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের সম্পর্কটা স্থাপন করাবো। এগুলো আছে অনলাইনে দেখলেই হবে, ছবি তোলা দেখতে হবে। যদিও প্র্যাকটিক্যাল উদাহরণ নাই ঘটকের সাথে কোণের মিলে। তা এই ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের আগে মিল বন্ধন করতে হবে, তারপরে গুগল অ্যাডস এর সাথে গুগল ট্যাগ ম্যানেজারের মিল বন্ধন করতে হবে। তো এই ম্যানেজার বলছে কি, কোনে পক্ষকে বলছে যে আপা চিন্তা করেন, আমি আছি। এর বাপকে আবার বলছে যে ভাই পাত্রী খুব সুন্দর, তো তুমি যাই দাও না কেন, একে বলছে যে তুমি যাই দাও না কেন, আমি কিন্তু কি করবো, তোমার ওই কথাটাই তোমার হচ্ছে কার কাছে নিয়ে যাব, বরের কাছে নিয়ে যাব। আর এ বলছে, ঘটক বলছে যে সমস্যা নাই, তোমাদের সব সমস্যা সমাধান করে আমি কিন্তু সামনে মাসে মঙ্গলবার কে বিয়ে পড়াই দিই। হইলো আর কি। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার এখানে একটা মেলবন্ধন হিসেবে কাজ করবে কার, উভয় পক্ষে। তো এখানে যখন আমরা বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন থ্রু দিয়ে, এই হলো সাপোজ ট্রাফিক, হ্যাঁ, এই হলো ট্রাফিক। তো এই ট্রাফিক গুলো গুগল অ্যাডস এর মাধ্যমে আসছে, তাই কি না? এই ট্রাফিক গুলো কোথায় যাবে? ওয়েবসাইটে আসবে, আসবে কিনা? ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটে ট্রাফিক গুলো কে অ্যাড টু কার্ট করলো, কে চেক আউট করলো, কে পারচেজ করলো, সবগুলো ম্যানেজ করবে এই হচ্ছে ঘটক। এই ঘটক বলছে যে কয় টাকা যৌতুক লাগবে না লাগবে সব আমি ম্যানেজ করে নিব। তো এই ম্যানেজার সবকিছু ম্যানেজ করবে। ক্লিয়ার? তাহলে প্রথমত এখানে দুইটা লিঙ্ক আপ করতে হবে। প্রথম লিঙ্ক আপ হচ্ছে, আগে ওয়েবসাইটকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি তোমার সাথে আছি। তাহলে আগে এটা আমরা কানেক্ট করি এখন। ক্লিয়ার? দেন আমরা এটার সাথে এটা পরে কানেক্ট করি, তাহলে আমাদের মেলবন্ধনটা হয়ে যাবে। এই জিনিসগুলো যখন শিখেছি তখন এত বেশি ডিপ অ্যানালাইসিস করে শিখিনি। এখন আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য, ক্লিয়ার করার জন্য শেখাতে হচ্ছে, যাতে করে কি হয় আপনারা সচিত্রটা সহজে বুঝতে পারেন।
হুম। আচ্ছা, তাহলে এখন এই ওয়েবসাইটে কি করতে হবে? এইখানে আমরা যদি দেখি একটা গুগল ট্যাগ ম্যানেজারের ছবি, গুগল ট্যাগ ম্যানেজার এগুলো এখন আছে। আমরা ইমেজে যদি যাই তাহলে এখন জিনিসটা ক্লিয়ার করতে পারবো। এই দেখেন একটা সুন্দর ইমেজ দেখায়। ওকে, এই দেখতে পাচ্ছেন? তাহলে আমরা মধ্যখানে কে থাকলো? ডাটা আদান প্রদান করছে কার কাছে? ওয়েবসাইটের কাছে কে? এই ট্যাগ ম্যানেজার দায়িত্ব নিচ্ছে। আবার এদের ডাটা গুলো কার কাছে যাচ্ছে? ট্যাগ ম্যানেজারের কাছে যাচ্ছে। তাহলে ট্যাগ ম্যানেজার মধ্যখানে যে ম্যানেজার হিসেবে ওয়েবসাইটের কাছেও ডাটা দিচ্ছে, এবার গুগল এর কাছ থেকেও কি করছে? ডাটা গুলো নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার প্রথমে কি করব? একটা ট্যাগ ম্যানেজার ইনস্টল করব। তাহলে এইখানে গুগল ট্যাগ ম্যানেজার করব। গুগল ট্যাগ ম্যানেজার আসলো। এইখানে আমরা আচ্ছা, আমি একটা কেটিস কেটিস ওয়েবসাইট দিয়ে সরাসরি প্রোডাক্ট পারচেজ পর্যন্ত করে দেখাবো। প্র্যাকটিক্যাল প্রজেক্ট একদম ফুল। মানে এখন তো আমরা বুঝে গেছি ওয়েবসাইট কিভাবে করতে হয়, তাই না? তাহলে আমরা এই ওয়েবসাইটে না থেকে আমরা সরাসরি আমাদের অরিজিনাল ওয়েবসাইটে যাই, প্রোডাক্ট সেল হবে ওয়েবসাইট দিয়ে সরাসরি দেখাই। ক্লিয়ার? হ্যাঁ, সব আছে। আমরা যাই আমাদের অরিজিনাল ওয়েবসাইটে যাই, অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে এই কাজটা করি, তাহলে তোমাদের জন্য সরাসরি প্রোডাক্ট পারচেজ কিভাবে হচ্ছে, কিভাবে ট্র্যাক হচ্ছে, এগুলো সব তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আমাদের তো প্রোডাক্ট আছে। হুম, তাহলে আমরা গুগল, আচ্ছা আগে হোস্টিং যেতে হবে। এখন আমরা ফ্রি ওয়েবসাইট থেকে মেন ওয়েবসাইটে চলে গেলাম। তোমরা ফ্রি ওয়েবসাইট দিয়ে কি করবা? ট্রায়াল দিবা। এত কিছু বোঝার দরকার নেই। ওকে, এ হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, আসলো। এখন আমরা আসবো আমাদের, হ্যাঁ ওয়েবসাইট ওপেন হবে এখানে। এটা নিচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটা করে ফেলি। আজকে কি বার? আগামী বৃহস্পতিবার। কি ক্লাস আছে তোমাদের? ইংলিশ? ইং- আগামী বৃহস্পতিবার ফুল ফাঁকা। তো ওই ব্যাচের ক্লাস হচ্ছে শুক্রবার আর শনিবার, নাকি? শুক্রবার আর সোমবার। আপনাদের ওই তিন তিন নম্বর ব্যাচের ক্লাস কবে? ইয়া, হ্যাঁ, বুধবার আর শুক্রবার, তাহলে বৃহস্পতিবার ফাঁকা। তাহলে এই বৃহস্পতিবারে ক্লাস করাবো, দিয়ে সামনে যে ছুটি হচ্ছে দেব। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের এরকম আসবে, এরকম ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। এখন দেখো কি দিবা অ্যাকাউন্টের নেম। তাহলে তোমার বিজনেসের নেম কি? কেটি, নাকি না? তাহলে তুমি এইটা হচ্ছে কপি করো, কপি করে এখানে একটা নাম দাও। KE, না নাম চেঞ্জ করা যায়। কেটিস বিডি মেন লিখলাম। হ্যাঁ, কান্ট্রি কোথায়? বাংলাদেশ। দিয়ে এখানে ডাটাটা শেয়ার করো আর এখানে দিবা ওয়েবসাইটটা।
ওয়েবসাইটের এখানে এইচটিটিপি বাদ দিয়ে দিতে হবে। ভালো করে দেখে নাও, মনোযোগ দাও। এইটা খালি ডোমেন টুকু দিতে হবে। হ্যাঁ, দিয়ে এখানে ওয়েবসাইট সিলেক্ট করো, আর কিছু এখানে চিন্তা করার দরকার নেই এখন। সার্ভার এগুলো কি আছে এগুলো পরে আমরা আস্তে আস্তে শিখে যাবো। এখানে ক্লিক করলাম, ইয়েস করলাম। এবার আসি, আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন দেখো এখানে দুই ধরনের কোড আছে, একটা হচ্ছে এখানে পুরো কোড, আর এখানে আছে একটা ছোট কোড। আমরা কি করব, এই পুরো কোড ওয়েবসাইটে বসালে আমাদের ওয়েবসাইট ভারী হয়ে যাবে। এই জন্য ওয়েবসাইট যাতে ভারী না হয় আমরা কি করব, এই ছোট কোডটা প্লাগ ইন দিয়ে বসাবো। কোথায় বসাবো, এখানে চলে আসবো আবার প্লাগ ইনে, অ্যাড প্লাগ ইন। কি করব, অ্যাড প্লাগ ইন, এখানে লিখবো জিটিএম দিয়ে একটা ইন্টার দিব, জিটিএম দিয়ে একটা ইন্টার দিব, দিয়ে ইনস্টল নাও। অ্যাক্টিভ, ওকে। অ্যাক্টিভ যখন হয়ে যাবে তখন কি এখানে বসানোর জায়গা চলে আসবে, এখানে এসে বসাই দেবো এটা। ঠিক আছে, কোথা থেকে নিলাম, এখান থেকে। যদি তোমাদের এটা হারিয়ে যায়, এইটার উপরে ক্লিক করবা, ক্লিক করে এখান থেকে এটা কপি করে ফেলবা। কপি করে এটা এখানে সবসময় খেয়াল রাখবা, এইটা ওয়ান থাকবে সবসময়, এইটা ওয়ান। সেভ করার পরে অনেক সময় অফ হয়ে যায়, অনেক সময় অফ হয়ে যায়। এই দেখো অফ হয়ে গেছে, হ্যাঁ। এই জন্য এইটা সবসময় ওয়ান থাকবে, সেটা খেয়াল করবা। ওয়ান থাকলো। এবার এর পাশে বেসিক ডাটা, ইন্টিগ্রেশন, দেন অ্যাডভান্স। এখানে ইন্টিগ্রেশন অ্যাডভান্স আসবা, এগুলো অন করে দিবা, যা যা আছে চোখ বন্ধ করে। হুম, যাতে করে ওয়েবসাইট থেকে সব ডাটা গুলো পেয়ে যায়, সব অন করে দিবা। দেন সেভ। জাস্ট রেকর্ড দেখে বারবার দেখতে হবে, না পারার কিছু নেই। আমরা এটা সবসময় খেয়াল রাখবো যে এটা যেন অন থাকে, যাতে করে ওয়েবসাইটের ডাটা গুলো সব জিটিএম পায়। এখন আমরা এটা আবার সেভ চেঞ্জ করব। খেয়াল রাখবো যে লাস্ট মোমেন্টে এটা ওয়ান থাকে কিনা, অন আছে। এখন আমরা আসবো এখানে প্রিভিউ করব। প্রিভিউ, প্রিভিউ করে এখানে যেটা করবা তোমরা, একটা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটা ইনস্টল দিবা। এই যে এইটা, এটা ফ্রি, কোনো খরচ হবে না। তোমরা এটাকে কি করবা, ইনস্টল দিবা। আমার এখানে ইনস্টল দেয়া আছে, ইনস্টল দিয়ে অ্যাড করবা, করে এখান থেকে নিয়ে নেবে। যে আমার এটা চলে আছে, তাহলে এটা ইনস্টল করে এখান থেকে বের করে নিবা যাতে করে এখানে থাকে। ওকে, এবার আসি এখানে ওয়েবসাইটটা ফুল দিবা, পুরো ওয়েবসাইটটা দিবা। হুম হুম। একই অ্যাসিস্ট্যান্টটা, এই যে এইটা আমি এখন কানেক্ট করছি, ও বলবে যে হ্যাঁ কানেক্ট হয়েছে না হয়নি, এতে করে ও হেল্প করবে। হুম, হেল্প করবে। এইখানে এবার অ্যাসিস্ট্যান্টটা আমাকে দেখাবে যে আমার ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট হয়েছে কিনা। এই দেখেন হয়ে গেছে না, হয়েছে, হয়েছে। আচ্ছা, হলো। তার মানে এইখানে দেখাচ্ছে কানেক্ট হয়ে গেছে। এই কানেক্ট হয়ে যাওয়া মানে কি করা, আমার এই যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেকশন হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এইটার সাথে এটার কানেকশন করতে হবে। তাহলে এটার জন্য আমাদের কি গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে না সবার, আছে। তাহলে আমরা এখন কি করব, একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট সাপোজ যেটা আছে, আমরা তো এটার পেমেন্ট মেথড কি চেঞ্জ করতে পারবো, আদৌ পারবো না। তো আমরা এখন একটা নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলবো। হ্যাঁ, কি করব, নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলবো। ওকে, তোমরা করবে, আমি তো এটা অরিজিনাল করছি, ওটা তো আমি ইন্ডিয়ান করেছি না। এখন তো আমি আমার হচ্ছে অ্যাড রান করে তোমাদের লাইভ দেখাবো। হ্যাঁ, গুগল অ্যাডস, সাইন ইন, এটা হচ্ছে
সাইন ইন, এইটা হচ্ছে আর একটা করবো, এটা অলরেডি একটা করা আছে। তবে ট্রাস্টডেবের একটা অ্যাকাউন্ট করা ছিল মেবি, এটা ম্যানেজার। ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটে দেওয়া যাবে না, ওখানে ডিউ আছে। তাহলে আমরা আরেকটা করি। আরে ট্রাস্টডেব এজেন্সির অ্যাকাউন্ট ধরে আছে, ধরে আছে আছে, আমরা চেঞ্জ করে আলাম। আচ্ছা, আমরা তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেছি, এগুলো নিয়ে সমস্যা নাই। আমরা জাস্ট নেক্সট নেক্সট করছি। লাস্টে কত? 11, তাই না? আচ্ছা, এখানে ক্যাম্পেইন সেট করতে হবে, তো আমরা ক্যাম্পেইন সেটে না যাই। ওরা আছে, আমাকে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। গুগল অ্যাডস, আগের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এখানে আমরা স্টার্ট নাও করি। এইখানে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট। আমাদের একটা অ্যাকাউন্ট আছে, কেটিজ এর একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু ওই অ্যাকাউন্টে দিয়ে তো অ্যাড চলছে, ওটা দেখানো যাবে না। এখানে একটা অ্যাকাউন্ট করি নতুন জিমেইলে, তাহলে গুগল অ্যাডস ঝামেলা না করে। ওই জিমেইলে বিজনেস ম্যানেজার করা আছে তো ঝামেলা করতেছে। আমরা হচ্ছে নিউ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট ক্যাম্পেইন তো করবো, কিন্তু ওই এটা তো ক্রিয়েট করা আছে না, ওটাতেই ঘুরে ফিরে যাচ্ছে কেন? নিয়ে একটা অ্যাকাউন্ট হবে না কেন? বিজনেস নেম বসাতে দিচ্ছি না, আগেরটা চলে আসছে রিকমেন্ড। আচ্ছা, আমরা একটা নতুন জিমেইল দেখি। নতুন জিমেইল, এ ভাই এখানে অ্যাকাউন্ট হবে না কেন? এটা কোনো কথা হইলো? দিই তো, যা, পরে চেঞ্জ করতেছি। কেটিস বিডি, স্কিপ।
escape escape leave campaign without a goal। আচ্ছা, আসলো, বিলিং আসলো। আমরা এটা এখন কি দিব? ইউএসডি। কন্টিনিউ। এখন এখানে আমাকে কি দিতে হবে? প্রোফাইল ক্রিয়েট। তাহলে এখানে ইন্ডিভিজুয়ালি দিব আপনার আপাতত, হ্যাঁ। দেন অ্যাড্রেস হচ্ছে না, এখানে অ্যাড্রেস আমার পার্সোনাল অ্যাড্রেস দিতে হবে। না 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 না, এটা পেমেন্ট অ্যাড্রেস দিতে হবে। এটা হচ্ছে পেমেন্ট, যেই ব্যাংক অ্যাড্রেস যেখানে করেছেন আপনি, ব্যাংকের একটা অ্যাড্রেস থাকে না, ওই ব্যাংকের অ্যাড্রেসে ব্যাংকে কার্ডে যেটা অ্যাড্রেস দিয়ে রাখছেন বা ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে, ওই অ্যাড্রেস দিতে হবে। ক্রিয়েট। কারণ নেক্সট টাইম যখন ভেরিফাই করতে বলবে অ্যাড রান করার পরে, তখন যদি ম্যাচ না করে, তখন কি হবে? অ্যাকাউন্ট ডিক্লাইন করে দিবে। আচ্ছা, এখন আসলো ট্যাক্স। ট্যাক্স কেন দিবেন? কারণ ট্যাক্স না দিলে কি হবে? 15% এক্সট্রা টাকা কাটবে। এখানে একটা সুবিধা হলো যে আপনি আপনার নিজের ট্যাক্সটা কি করবেন? নিজে নাম্বার, এই জন্য 3 নাম্বার দিবেন। 3 নাম্বার কেন দরকার বোঝা গেল? কারণ 3 নাম্বার না থাকলে আপনার কি হবে? টাকা কাটবে। এখানে চাই কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিন। তা আপনারা যেটা করবেন, 3 নাম্বারের ডান পাশে একটা যে কোনো ওয়ার্ড বসাই দিবেন, সংখ্যা। হ্যাঁ, মানে টোটাল 3 নাম্বারের সাথে একটা ওয়ার্ড বসাই দিবেন। তাহলে আপনার এটা কি হয়ে যাবে? বিন হয়ে যাবে। প্রথম দুটা ক্লাস করনি, তাহলে তো এই প্রশ্ন করার কথা না। 3 নাম্বারের সাথে গুগল অ্যাকাউন্ট খোলার সম্পর্ক কি? 3 নাম্বার থাকলে তোমার কি হবে? 15% ভ্যাট মকুব হবে। এই 3 নাম্বার থাকলে 15% ভ্যাট মকুব হবে। দেবো দেবো, দিয়ে দিলাম। আমার ভ্যাট আপনি দিয়ে কি করবেন? হুম, আচ্ছা, তাহলে বিন হয়ে গেল। এবার হলো পেমেন্ট মেথড, ঠিক আছে। এখন পেমেন্ট মেথড এখানে ক্লিক করব, করে আমি এখানে কি করব? কার্ড অ্যাড করব। তাহলে এখন আমি আপাতত কার্ড অ্যাড করতেছি। এজন্য যেটা করব সেটা হচ্ছে স্টপ, আর হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড কার্ড। এই হচ্ছে আপনার কার্ডের নিরাপত্তা রাখতে হবে না আমার ক্রেডিট কার্ডটা। কিছু করতে পারবে না, তাহলে দেখার দরকার নেই। কার্ড নাম্বার 00, আমি বলি, তোরা শোন। আচ্ছা, তাহলে কার্ড অ্যাড হয়ে গেল। এবার তোমরা দেখতে পারবা, হ্যাঁ।
কার্ড অ্যাড হলো। এবার আমরা কি করব, এখানে পেমেন্ট মেথড হচ্ছে অটোমেটিক বা ম্যানুয়ালি, যে কোনো একটা। আমরা ম্যানুয়ালি দিতে পারি, অটোমেটিক এখন রাখলাম। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড তো বন্ধ করিনি, স্ক্রিন রেকর্ড তো চলছে। আরে কি, তখন কি স্ক্রিন চলছিল? তাহলে তো আমার স্ক্রিন দেখে লাইভ। না, তখন তো জুম স্ক্রিন অফ করছিলাম। স্ক্রিন অফ থাকলে করতে দেখতে পাবো। জুমের স্ক্রিন তো এখন শেয়ার করলাম, তাই না? না, করলেও করলেও সমস্যা নাই, কারণ পেমেন্টের আগে আমার কাছে কি আছে, কোড আছে, ওটিপি কোড। মানে ভেরিফিকেশনের কয়েকটা স্টেপ রয়েছে। তাহলে আমরা এইখানে নো করে দিব, নো করে দিব, সাবমিট করে দিলাম। এখন আমাদের কাজ কি আসলো? আমাদের কাজ হলো যে গুগল অ্যাডস এর সাথে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করা। মানে এক পক্ষ সাথে তো করেছেন, আর এক পক্ষ সাথে করতে হবে না? এ কি কয়? ও, you will see temporary 10 authorize your card when typically remove a week। আচ্ছা, $10 তো থাকার কথা। আজকে তো পেমেন্ট করলাম। ও মনে হয় নাই, $100 ফেসবুকে পে করেছি। নন সাফিসিয়েন্ট কার্ড। তাহলে তো কাহিনী হো চুকা হে। গরম লাগছে না ঠান্ডা লাগছে এখন? তো ওকে সামনে পাঠাই দাও। আচ্ছা দাঁড়াও, আমি সামনে দিকে তো, একটু পরে আবার গরম লাগতে লাগবে। হুম। এই সামনে ওকে দিয়ে দিন। আর বাচ্চা ওটা। হুম। হ্যাঁ, ওরে পিছনে দিছেন কে? বহুত কাহিনী হয়ে গেল। আচ্ছা, আমরা আগামী দিন এতটুকু করি কানেকশনটা, হ্যাঁ। আজকে আমরা অনলাইনে দেখা দেবো কেন, ওগুলো ক্লাস সরাসরি দেখতে হবে। ট্যাগ ম্যানেজারের বিষয় যত সহজে দেখলা, ওইটা হচ্ছে ইয়া করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা এতটুকু আজকে দেখি। আগামী দিন কি করব হচ্ছে, আগামী দিন আমরা এখান থেকে শুরু করব, যেখান থেকে শেষ করলাম। আগামী বৃহস্পতি